হিন্দুদের এখানে গিয়ে আপনি হিন্দুদের জুতো সিধা করে দিতে পারবেন, হিন্দুদের পাও গুলো ধুয়ে দিতে পারবেন না। আগামী নির্বাচনে দেখা যাবে হিন্দু আপনাকে একটা ভোটও দিবে না, এ শুধু আশাই করতে পারবেন। ওরা ধানের শেষে ভোট দিবে না, আর ওরা ভোট লাগবেও না। আপনি ওদের ভোটের পিছনে পড়লেন কেন? 5%, এটা না হলেও তো হবে। ওদের ভোটের জন্য আপনি ইমান হারাইতে গেলেন কেন? ভাই এলো কত গেল কত, আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন এলো কত গেল কত, হিসাব কষলে আইসে কত গেছে কত। আচ্ছা আপনি যাই যে এত ফার্মপট্টি দিলেন হিন্দুদেরকে, এই পর্যন্ত এতে আপনার কি কি লাভ হয়েছে? এ পর্যন্ত কয়জন হিন্দু আপনাদের ফর্ম পুরা করছে? মাতে না। কয়জন হিন্দু এ পর্যন্ত আয় বলছে হুজুর আমরা স্যার আপনাদের সাথে আমরা আছি? আর যদি এখন কয়ও নির্বাচনের দিন দেখবেন কয়জনে ভোট দেয়। কি হয়? অতএব ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান। আমাদের ইমানের সাথে আমাদের জাতীয়তা, আমাদের ইমানের সাথে আমাদের স্বকীয়তা, আমাদের ইমানের সাথে আমাদের স্বাধীনতা। বলেন আমাদের জাতীয়তা ইমানের সাথে। বলেন ইমান ছাড়া যে জাতীয়তা, এই জাতীয়তা বলতে কোনো শব্দ নাই। ইমান ছাড়া যে স্বাধীনতা, এই স্বাধীনতা বলতে কোনো শব্দ নাই। ইমান ছাড়া যে শান্তি, এই শান্তি বলতে কোনো শব্দ নাই। ইমান ছাড়া আর ইসলাম ছাড়া যে সাম্য, এটা সাম্য নয়, সাম্যের নামে ধোঁকাবাজি। এটা কি বলেন? এটা সাম্য না, সাম্যের নামে ধোঁকাবাজি। এটা সাম্য নয়, এটা সাম্যের নামে ধোঁকাবাজি। এটা সাম্য নয়। সাম্যের প্রবক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাম্য শুধু ইসলাম দেখাতে পারে। সাম্য আমরাই দেখিয়েছি, সাম্য পৃথিবীতে আমরাই দেখিয়েছি। সাম্য গোলাম ওটের উপরে আর আমিরুল মুমিনিন রাস্তায় রশি ধরা, এটা হলো সাম্য। কি ভাই? আমাদের মনিব আর আমাদের গোলাম এক কাতারে একসাথে, এটা হলো সাম্য। আমাদের তাবলীগী জামাত গিয়ে দেখো সাম্য কাকে বলে। একই দস্তরখানে একই প্লেটে রিকশাওয়ালা আর সচিব একই প্লেটে ভাত খায়। ইসলাম বাদ দিয়ে যে সাম্য, এই সাম্য হলো ধোঁকা, ধোঁকা, ধোঁকা। ইসলাম বাদ দিয়া প্রগতি ধোঁকা, ইসলাম বাদ দিয়া সৌহার্দ্য ধোঁকা, ইসলাম বাদ দিয়া আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র চাই। ইসলামী রাষ্ট্র চাই না, ন্যায় ও ইনসাফের রাষ্ট্র চাই। ইসলাম ছাড়া আবার ন্যায় ও ইনসাফ কি? ধোঁকা, ধোঁকা। বলেন ইসলাম ছাড়া ন্যায় ও ইনসাফের রাষ্ট্র। বলেন মানে ইসলাম শব্দ বলতে লজ্জা লাগে, শরম লাগে। বলেন ইসলাম শব্দ বলতে কি লাগে? বলেন ইসলাম শব্দ বলতেই শরম লাগে। লেকিন নিজের বায়োডাটার মধ্যে লিখে রাখছে মুসলিম, নিজের বায়োডাটার মধ্যে লিখে রাখছে ধর্ম ইসলাম, নিজের জন্ম সনদের মধ্যে লিখে রাখছে ধর্ম মুসলিম, ধর্ম ইসলাম লিখে রাখছে। নিজের বিয়ের কার্ডের মধ্যে লিখবে ইসলাম, কাজে লিখবে ইসলাম। বাস্তব না বাস্তব? এবার মওতের পরে আমাদের কবরস্থানে দাফন হবে, লেকিন এখন ইসলাম বলতে শরম লাগে। ইসলাম বলতে কি লাগে বলেন? এবার যারা ইসলাম বলতে শরম লাগে, এ জাতীয় বলবে তোমাদেরকে ভোট দিতে আমাদের শরম লাগে। ইসলাম বলতে শরম লাগে। বলেন ইসলাম বলতে কি লাগে? ইসলাম বলতে শরম লাগে। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাঁচান। পারলাম না আমাদের শিক্ষা ব্যবস্থাকে রাষ্ট্রীয়ভাবে তো বাঁচাতে পারলাম না। আমি আমার ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত, আমি আমার বাচ্চাকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, তোলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ছেলেকেও মেয়েকেও বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার যেমন আজকের এই দিনে, আজকের দিনটাতে আমার সোনার বাংলা এই গানটা আপনারা কে কতবার গাইছেন? জোরে বলেন। না গাইলে কোন একবারও না। মুরব্বীরা কোন চাই? গতকালকে কয়বার গাইছেন? এর আগের দিন 2024 সালে, 2023 সালে, 2022 সালে। আচ্ছা সূরা ফাতিহা আজকে কয়বার পড়ছেন? প্রতিদিন পড়তে হয় 32 বার। বলেন কতবার? আজকে কতবার? গতকালকে কতবার? 24 সালে কতবার? ডেলি কতবার? 21 সালে কতবার? 20 সালে কতবার? 19 সালে কতবার? 18 সালে কতবার? যারা বাঁচে আছেন 71 সালে কতবার? 72 সালে কতবার? 73 সালে কতবার? 74 সালে কতবার? আমাদের হুজুরা তো 71 আগে জন্ম। ভাগ্যবান আমি 71 আগে জন্মগ্রহণ করি না। আমার ঘুমে থাকাকালীন, আয়নাঘরে থাকাকালীন বারবার যেই ইন্টারভিউ বারবার জিগায় জন্ম তারিখ, শুধু জিগায় 71 আগে কিনা। বুঝেন 71 আগে হলে তো 60 ছিল। আল্লাহ আমারে সারাইছে, আমি 71 পরে জন্ম। আমার জন্ম হলো 74-এ।
এই জন্য আল্লাহ আমারে বাঁচাইছে, আল্লাহ আমারে কি বাঁচাইছে। ৭১ আগে আমার জন্ম হয় না। তো আমার জীবনে প্রতিদিন লাগে সূরা ফাতিহা ৩২ বার, সূরা ফাতিহা লাগে প্রতিদিন ৩২ বার। রব শব্দ, রব 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 শব্দ প্রতিদিন বলতে হয় ৩৫২ বার। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহু আকবার শব্দটা প্রতিদিন বলতে হয় ৩৫৮ বার। কতবার? ৩৫৮ বার। সুবহান রাব্বিয়াল আযীম এটা বলতে হয় প্রতিদিন ৯৬ বার। সুবহান রাব্বিয়াল আ'লা এটা বলতে হয় ১৯২ বার। এবার আমার একটা প্রশ্ন, যেটা প্রতিদিন ১৯২ বার বলতে হয় কি? সুবহান রাব্বিয়াল আ'লা কতবার বলতে হয়? ১৯২ বার বলতে হয়। আর সুবহান রাব্বিয়াল আযীম কতবার? ৯৬ বার বলতে হয়। আল্লাহু আকবার ৩৫৮ বার বলতে হয়। রবকে রব বলতে হয় ৩৫২ বার। এর সূরা ফাতিহা বলতে হয় ৩২ বার। তাশাহুদ বলতে হয় ২ রাকাতে একবার। এবার বলুন তো দেখি, এগুলো আমার জীবনের প্রয়োজনীয়তা কত, আর আমার সোনার বাংলা শেখার প্রয়োজনীয়তা কত? হাও কয় না, নাও কয় না। আমার সোনার বাংলা শেখার প্রয়োজনীয়তা কত? জোরে বলেন কত? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শিখার প্রয়োজনীয়তা কত? আরে কমপক্ষে তো ডেইলি ৩২ বার। ডেইলি কতবার? এবার আমাদের প্রাইমারি স্কুলে যখন স্কুলে ছোট সকালবেলা কি করে বাচ্চাদেরকে প্যারেড করায়, তখন সূরা ফাতিহা পড়ালে কি অসুবিধা ছিল? বুঝেন না কথা? কি অসুবিধা ছিল? সেখানে সূরা ফাতিহা না পড়ে ওটা পড়ায় কেন? আর ওটা পড়ালে পড়াও, সূরা ফাতিহা পড়াও না কেন? কি হয়? আচ্ছা, এবার গানের শিক্ষক দিতে হবে কেন? প্রাইমারি স্কুলে গানের শিক্ষক দিতে হবে কেন? আচ্ছা, প্রাইমারি স্কুলে গানের শিক্ষক দিতে হবে কেন? ওই ছেলেটার বিয়ের দিনে সে কোথায় গান গাইবে? ওই ছেলেটা, মেয়েটার বিয়ের দিনে গান গাওয়ার কি প্রয়োজন পড়বে? মেয়েটার শ্বশুর বাড়িতে গানের কি প্রয়োজন পড়বে? মেয়েটার বাবার ওফাতের দিনে গানের কি প্রয়োজন পড়বে? ওই বাচ্চাটার ছেলের জন্ম দিবসে তার গানের কি প্রয়োজন পড়বে? তার জীবনে গান কয়বার লাগবে? সবাই বলেন কয়বার লাগবে? আমার প্রাইমারি স্কুলে যে বাচ্চাটা প্রাইমারি ক্লাস 5 পাস করে অটো চালাবে, তার গান জীবনে আর কবে প্রয়োজন পড়বে? যে বাচ্চাটা প্রাইমারি পাস করে রিক্সা চালাবে, তার আর গান কবে প্রয়োজন পড়বে? যে বাচ্চাটা সুইপার হবে, তার আর গান কবে প্রয়োজন পড়বে? আচ্ছা, যে ডিসি হবে, তার আর গান কবে প্রয়োজন পড়বে? তাইলে বোঝা গেছে যেটা জীবনে কখনোই প্রয়োজন পড়বে না, সেজন্য আপনি কোটি কোটি ডলার বরাদ্দ দিয়ে শিক্ষক নিয়োগ দিতে গেলেন কেন? আর যেটা তার জীবনে প্রত্যেকদিন ৩২ বার দরকার, এটা আপনি শিক্ষক নিয়োগ দিতে ভুলে গেলেন কেন? কি হয়? কোনটা দরকার ছিল, কোনটা দরকার ছিল না বলেন? হ্যাঁ বলেন, গানের শিক্ষকের দেওয়ার দরকার ছিল না বলেন? আবার বলেন, গানের শিক্ষক দেওয়ার কি ছিল না? তাহলে আমরাও সিদ্ধান্ত নেন, তোমরা যে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিয়েছ, যে স্কুলের জন্য গানের শিক্ষকের বরাদ্দ দিয়েছ, আমরা গানের শিক্ষকের কাছে দিয়া আমাদের বাচ্চাগুলোকে আর ধ্বংস করতে চাই না, আমরা সেখানে দিব না। আমরা সাফ আমাদের বাচ্চাগুলোকে নুরানি মাসাদ দিয়ে দিব। কি ভাই, নিয়োগ ঠিক করছেন তো ইনশাআল্লাহ? একদিকে সুবিধা হয়েছে, একদিকে কি হয়েছে? দেখতে দেখতে দেখবেন এই প্রাইমারি স্কুলের শিক্ষকেরা আপনাদের বাড়িতে আইসা আইসা আপনাদের মিন্নতি মাংবে, হাত জোর করবে, আমাদেরকে আপনার বাচ্চাটা দেন, না আমার চাকরি গেল। সে আপনার বাচ্চাকে শিক্ষিত বানাবার জন্য আপনার ঘরে আসে নাই, তার চাকরি বাঁচাবার জন্য, তার পেট বাঁচাবার জন্য আপনার ঘরে আসে। কি ভাই, বাস্তব না বাস্তব? কি তাহলে যে আপনার ছেলেকে শিখতে নেওয়ার জন্য সে যে আপনার ঘরে আসছে, আপনার বাচ্চাকে শিক্ষিত বানাবার জন্য? কি লেগে বলেন? আগে নিজের পেট বাঁচাবার জন্য আসছে। নিজের কি বাঁচাবার জন্য আসছে বলেন? তাহলে যে শিক্ষার উদ্দেশ্য শুধু পেট, এই শিক্ষা দিয়ে জাতি জীবনে কখনো শিক্ষিত হবে না। যে শিক্ষার উদ্দেশ্য শুধু কি বলেন? পেটটা ছাড়া এখানে আর কি উদ্দেশ্য? আপনি ওই শিক্ষককে চা খাওয়ান, পান খাওয়ান, বসান, বলে স্যার কি লেগে আইছেন একটু কন, কয় স্কুলে ছাত্র নাই, চাকরি টিকতো না। বাস্তব না বাস্তব? তাহলে সে আপনার ছেলেটাকে ডিসি বানাবার জন্য আপনাদের ঘরে আসছে, ডাক্তার বানাবার জন্য ঘরে আসছে, আপনার ছেলেটাকে প্রফেসর বানাবার জন্য ঘরে আসছে। সে এসে বুঝাইছে আমাদের স্কুলে অনেক ভালো পড়াশোনা, আমাদের এখানে দিলেই এ প্লাস পাবে, এ প্লাস পাইলেই ভালো কলেজে যাবে, ভালো কলেজে গেলেই ভালো ইউনিভার্সিটি যাবে, ভালো ইউনিভার্সিটিতে গেলেই সে বিসিএস করবে, বিসিএস করে সে ডিসি হবে। আপনার ছেলেকে ডিসি বানাবার জন্য আসছি, এটা জিজ্ঞেস করেন ওই স্কুলের টিচার কি বলবে? না আমি এত গরজ আমি আসি নাই, আমি আসছি আমার পেটের লেখা।
বাস্তব না বাস্তব বলেন? তাহলে সূরা ফাতিহা শিখানো কি ফরজ না ওয়াজিব? সূরা ফাতিহা শিখানো ফরজ না ওয়াজিব? সূরা ইখলাস শিখা ফরজ না ওয়াজিব? সূরা ফালাক নাস শিখা ফরজ না ওয়াজিব? তাশাহুদ শিখা ফরজ না ওয়াজিব? সুবহান রাব্বিয়াল আযীম শিখা ফরজ না ওয়াজিব? সুবহান রাব্বিয়াল আলা শিখা ফরজ না ওয়াজিব? এবার বলুন তো দেখি, দিন শিখা ফরজ না ওয়াজিব? তাহলে আপনার সন্তানকে আপনি দিন শিখাবেন কিনা এটা আপনি সিদ্ধান্ত নেন। ইনশাআল্লাহ কয় না, না কলিজা হাত দিয়ে সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ। যারা বিয়ে করে নাই তারাও সিদ্ধান্ত নেন। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। বহুত মৌলবীকে দেখছি, এই ঠিক কয়েকদিন আগে আমি এক মৌলবীকে দেখছি, ওনার মেয়ে ডাক্তার, মৌলবী ওনার মেয়ে ডাক্তার, অহংকারের সাথে বলছে মেয়েও ডাক্তার, জামাতাও ডাক্তার। আমি দিলে দিলে ইস্তেগফার করছি এবং ধিক্কার দিয়েছি তাকে। রব তোমাকে জিজ্ঞেস করবে, তোকে এলেম দিয়ে কি করছিলাম, তোকে এলেম দিয়ে কি করছিলাম, তুই যে তোর এলেমের কদর করলি না। আমরা 10 ভাই, বলেন আলহামদুলিল্লাহ। আমরা একটা ভাই ইউনিভার্সিটিতে পড়ার খুব চেষ্টা করছি। আব্বা বলতেছে আমি দিতাম না, আমি দিব না। পরে বলতেছে, অন্যরা বলতেছে কেন, বলতেছে 9টা কি আমার নিজের ছেলে নেই, আরে ওটা রেখে আমি পাল কাঞ্জি নেই। কি বলছে বলেন? ওটা কি আমার পালক নেই কিনা? ওটা তো আমারই ছেলে, আমি ওটাকে ধ্বংস করবো কেন? এজন্য আমি বলি, যে কোনো শিক্ষায় শিক্ষিত করেন আপনার সন্তানকে, লেকিন আপনার সন্তানকে আগে দিন শিখান। বলেন দিন শিখান, বলেন দিন শিখান। প্রতিটা মসজিদে মক্তব কায়েম করেন। স্কুলগামী বাচ্চাগুলোকে দিন শিখাবার ব্যবস্থা করেন। স্কুলগামী প্রত্যেকটা বাচ্চাকে মক্তব লাজেম করে দেন। ফজরের পরে 2 ঘন্টা মক্তব লাজেম করেন। ইমামদের পায়ে ধরে বলি, ইমামরা মসজিদে মক্তব কায়েম করেন, মসজিদে মক্তব কায়েম করেন। এই মক্তব শিক্ষা যদি না থাকে, আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থার কারণে আগামী প্রজন্মের প্রত্যেকটা বাচ্চা নাউজুবিল্লাহ বদ্দীন হবে আর নাস্তিক হবে। দিনদারের ঘরে নাস্তিক হবে, ওলামা ইকরামের ঘরে নাস্তিক হবে, তাবলীগওয়ালার ঘরে নাস্তিক হবে, যদি আপনার সন্তানকে আপনি দিন না শিখান। এজন্য ইমাম সাহেবান, আপনি মক্তব পড়াইতে কি যদি অপছন্দ করেন, আপনি যদি বলেন আমি কি মক্তবের হুজুর, আমাদের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন, নোয়াখালী ইসলামিয়া আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিলেন হযরত মাওলানা নাসিরউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা। আমাদের এই লক্ষ্মীপুরে বাড়ি, আপনাদের পেছনেই বাড়ি, চন্দ্রগঞ্জের দিকে বাড়ি। হুজুরের জীবনের শেষ দিন পর্যন্ত বুখারী পড়িয়েছেন, আবার জীবনের শেষ দিনও নূরের মক্তব পড়াইছেন। কি ভাই, মক্তব পড়ানোকে কি মনে করবেন না? ওলামা ইকরাম ছোট মনে করবেন না, মক্তব পড়ানোকে ছোট মনে করবেন না। আজকে সকালে আমি এক মক্তবে গিয়েছিলাম, আজকে সকালে আলহামদুলিল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ইউনিয়নের প্রত্যেকটা মসজিদের সাথে আমি মক্তব কায়েম করব। প্রত্যেকটা মক্তবের ওস্তাদের জন্য আমি আমার পক্ষ থেকে বেতন বরাদ্দ করব ইনশাআল্লাহ। আপনারাও ফিকির করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মসজিদে ইমামের বেতন 10,000, আমি আমার পক্ষ থেকে দিব 3,000, আর লাজেম করে দিব 2 ঘন্টা সকালবেলা বক্তব্য পড়াইতে হবে। আমার পক্ষ থেকে মুহাফেজ থাকবে, মুনাজির থাকবে, নেগরান থাকবে ইনশাআল্লাহ। তারা গিয়ে মোটরসাইকেলে গিয়ে দেখে আসবে পড়ানো হয় না আমরা ইনশাআল্লাহ সিলেবাস দিয়ে দিব। আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা এর জন্য সিলেবাসও তৈরি করে দিয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রতিটা মসজিদে আমরা বক্তব্য কায়েম করব, বলেন ইনশাআল্লাহ, বলেন আবার বলেন ইনশাআল্লাহ, বলেন আবার বলেন। বক্তব্য কায়েম করবেন তো ইনশাআল্লাহ? মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার দিন প্রথম দিনই বলে দিবেন ইমাম মুয়াজ্জিন নিয়োগ দেওয়া, আমাদের এখানে মক্তব চালাইতে হবে, মক্তব চালাইতেই হবে। দেশ বাঁচাইতে হলে মক্তব চালাইতেই হবে, আমাদের দেশটা বাঁচাইতে হলে আমাদেরকে মক্তব চালাইতেই হবে। আজ থেকে 68 বছর আগে হযরত মাওলানা আবুল হাসান নদভী রাহমাহুল্লাহ তাআলা তিনি রেঙ্গুনে এক বয়ান করছিলেন, ইউটিউবে আর ফেসবুকে ওই বয়ান পাওয়া যায়। হযরত আবুল হাসান আলী নদভী রাহমাহুল্লাহ তিনি রেঙ্গুনে বার্মার মুসলমানদের সামনে এক বক্তৃতা দিয়েছিলেন। তিনি সেদিন বলেছিলেন, তোমাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠাও, তোমাদের বাচ্চাদেরকে দ্বীন শিখাও, তোমাদের যুবকদেরকে তাবলীগে বাইর করো, বাচ্চাদেরকে দ্বীন শিখাও। যদি এটা না করো আমি দেখছি অচিরেই তোমরাও হারাবা, ইসলামও হারাবা আর দেশও হারাবা। হয়েছে না বলেন? আমরা আপনাদের সামনে চিৎকার করে হাত জোর করে বলছি, বাচ্চাকে দ্বীন শিখান, নাই বাচ্চা হারিয়ে যাবে। এই বাচ্চাও ইহুদিদের দাবার গুটি হবে, এই বাচ্চাও নাসারাদের দাবার গুটি হবে, এই বাচ্চা গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দিবে। কি ভাই, দিছে না দেয় না? কিসের জন্য জীবন দিতেছে? পোস্টার লাগাবার জন্য জীবন দিতেছে। একজনের পোস্টার লাগায় গেছে, আরেকজনের পোস্টার উপর দিয়ে লাগাইছে, মারামারি করে জীবন দিয়ে দিছে। বাস্তব না বাস্তব?
হইতেছে না বলেন? তার পাবলিসিটি মারামারি করে জীবন দিয়ে দিছে। লা ইয়াদরিল কাতিল লিমা ইয়াকতুল ওয়া লা ইয়াদরিল মাকতুল লিমা ইউকতাল। কাতিল জানে না কেন হত্যা করছে, মাকতুল জানে না সে কেন নিহত হচ্ছে। বাস্তব না বাস্তব বলেন? হত্যাকারী জানে না সে কেন হত্যা করছে, আর নিহত ব্যক্তি সেও জানে না সে কেন নিহত হচ্ছে, এই যদি হয় আমাদের দৃশ্য, আজকে 2% ছাত্র মাদ্রাসায় নাই, 98% ছাত্র স্কুলে যাচ্ছেন। এই স্কুলগামী বাচ্চাগুলো সেকুলার হয়ে যাচ্ছে। এরাই শেষ পর্যন্ত নাস্তিক হবে, এরাই শেষ পর্যন্ত ইহুদিদের দাবার গুটি হবে, এরাই শেষ পর্যন্ত নাসারাদের দাবার গুটি হবে, এরাই শেষ পর্যন্ত রয়্যাল এজেন্ট হবে। বাস্তব না বাস্তব? এবার বলুন তো দেখি, আপনি আপনার বাচ্চাকে কিভাবে বাঁচাবেন? আমি বলি আমার সন্তানকে বাঁচাবার 2 রাস্তা। ম্যাট্রিক পরীক্ষার্থী বাচ্চাটাকে, ম্যাট্রিক ফলপ্রাপ্তি বাচ্চাটাকে অবশ্যই তবলিগে পাঠাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোথায় পাঠাবেন? তবলিগে পাঠাবেন। আর ছোট ছোট বাচ্চাদেরকে অবশ্যই, স্কুলগামী বাচ্চাদেরকে অবশ্যই মক্তবে পাঠাবেন। প্রত্যেকটা স্কুলের ছেলে মেয়ে যেন, আপনার বাচ্চা কোরআন পারে না, আপনার ছেলে কোরআন পারে না, আপনার মেয়ে কোরআন পারে না, আপনি হাসরের ময়দানে রব্বে কারীমকে মুখ দেখাবেন কোন মুখে? নিজের আকলকে জিজ্ঞেস করেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আপনি কোন মুখে আপনার রবের সামনে উঠবেন? কার সামনে উঠবেন? আপনাকে রবের সামনে উঠাই লাগবে। আল্লাহ তাআলার সামনে আপনাকে উঠতেই হবে। আপনার জীবনের হিসাব যেমন দিতে হবে, আপনার স্ত্রীর হিসাব আপনাকে দিতে হবে, আপনার সন্তানদের হিসাব আপনাকে দিতে হবে। ওদের হাতে মোবাইল দিলেন, ওদের হাতে মোবাইল দিয়ে দিলেন। মোবাইল আমাদেরকে কি দিল? মোবাইল আমাদের সব ছিনিয়ে নিল, মোবাইল আমাদের সব নিয়ে গেল। নওজোয়ান উলামা ইকরামকে বলছি, যারা এই 2-4-10 বছরের মধ্যে ফারেক হয়েছেন, তোমাদেরকে বলছি, তোমরা আমার ছোট বয়সে, এজন্য তোমাদেরকে বলছি, তুমিই বলছি। আমি ফারেক হয়েছি 30 বছর আগে, তো তোমাকেই বলবো। আমার ফারাগাতের সময়, এবার যারা ফারেক হয়েছে আমার ফারাগাতের সময় তোমার আব্বার বিয়ে হয় নাই, ঠিক আছে না? দাদার বিয়ে হয়েছে মাত্র, তখন আমার ফারাগতের সময়, আমাদের ফারাগতের সময়। তোমাদেরকে বলছি, এই মোবাইল তোমাদেরকে কিছু দিবে না, তোমাদেরকে ঈমান হারা করে দিবে, তোমাদেরকে জামাত হারা করে দিবে, তোমাদেরকে নামাজ হারা করে দিবে, শেষ পর্যন্ত তোমাদেরকে বেঈমান বানায় দিবে। এই মোবাইল তোমাদেরকে কি দেয়? দিল কি? তোমাদের হাতে আজকে তসবিহ তোমাদের হাতে শরম লাগে, তসবিহ তো তোমাদের কাছে শরম লাগে, মেসওয়াক তো তোমাদের কাছে শরম লাগে, লেকিন একজনের কাছে 2 মোবাইল। বলেন না বাস্তব না বাস্তব? হুজুর আমি কি করবো, আমি তো আমার কথা যেতেই পারছি না। আমি তো ভাবছিলাম পুরা সূরাতুল বালাদটা তেলাওয়াত করবো আজকে, শুধু এক আয়াতের কারণে। এই আয়াত আমি বাছাই করছি, আমি হুজুর এখানে বসছিলাম, বসে ভাবছিলাম কি পড়বো আজকে। শুনে নিছি এটা তাফসীরুল কোরআন মাহফিল, পরে আমি এই সূরাটা ঠিক করছি। কি করতাম, আমি তো যাইতে পারতেছি না ওদিকে। আপনার বাচ্চাকে কোরআন না শিখাইলে খোদা না খাস্তা এই বাচ্চা ইহুদি হবে, এই বাচ্চা নাসারা হবে, এই বাচ্চা হিন্দু হবে। খোদা না খাস্তা এই বাচ্চা হিন্দুদের ওখানে গিয়ে বলবে মুসলমান আমার চোখের মণি, মুসলমান আমার চোখের মণি, হিন্দু আমার জান। এই চোখের মণি বেশি দরকারি না জান বেশি দরকারি? একসাথেই দেব, একসাথে হয়ে যাবে। কি বলছি? একসাথে হয়ে যাবে। হিন্দুদের এখানে গিয়ে আপনি হিন্দুদের জুতো সিধা করে দিতে পারবেন, হিন্দুদের পাও গুলো ধুয়ে দিতে পারবেন না। আগামী নির্বাচনে দেখা যাবে হিন্দু আপনাকে একটা ভোটও দিবে না, শুধু আশাই করতে পারবেন। ওরা ধানের শেষে ভোট দিবে না, আর ওরা ভোট লাগবেও না। আপনি ওদের ভোটের পিছনে পড়লেন কেন? 5%, এটা না হলেও তো হবে। ওদের ভোটের জন্য আপনি ঈমান হারাইতে গেলেন কেন? কি ভাই, এলো কত গেল কত? আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন, এলো কত গেল কত, হিসাব কষলে আইসে কত গেছে কত। আচ্ছা আপনি যাই যে এত ফার্মপট্টি দিলেন হিন্দুদেরকে, এই পর্যন্ত এতে আপনার কি কি লাভ হয়েছে? এই পর্যন্ত কয়জন হিন্দু আপনাদের ফর্ম পুরা করছে? মাতে না। কয়জন হিন্দু এ পর্যন্ত বলছে হুজুর আমরা স্যার আপনাদের সাথে আমরা আছি? আর যদি এখন কয়ও, নির্বাচনের দিন দেখবেন কয়জনে ভোট দেয়। কি হয়? অতএব ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। আমাদের ঈমানের সাথে আমাদের জাতীয়তা,
আমাদের ইমানের সাথে আমাদের স্বকীয়তা, আমাদের ইমানের সাথে আমাদের স্বাধীনতা। বলেন আমাদের জাতীয়তা ইমানের সাথে। বলেন ইমান ছাড়া যে জাতীয়তা, এই জাতীয়তা বলতে কোনো শব্দ নাই। ইমান ছাড়া যে স্বাধীনতা, এই স্বাধীনতা বলতে কোনো শব্দ নাই। ইমান ছাড়া যে শান্তি, এই শান্তি বলতে কোনো শব্দ নাই। ইমান ছাড়া আর ইসলাম ছাড়া যে সাম্য, এটা সাম্য নয়, সাম্যের নামে ধোঁকাবাজি। এটা কি বলেন? এটা সাম্য না, সাম্যের নামে ধোঁকাবাজি। এটা সাম্য নয়, এটা সাম্যের নামে ধোঁকাবাজি। এটা সাম্য নয়। সাম্যের প্রবক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাম্য শুধু ইসলাম দেখাতে পারে। সাম্য আমরাই দেখিয়েছি, সাম্য পৃথিবীতে আমরাই দেখিয়েছি। সাম্য গোলাম ওটের উপরে আর আমিরুল মুমিনিন রাস্তায় রশি ধরা, এটা হলো সাম্য। কি হয়? আমাদের মনিব আর আমাদের গোলাম এক কাতারে একসাথে, এটা হলো সাম্য। আমাদের তাবলীগী জামাত গিয়ে দেখো সাম্য কাকে বলে। একই দস্তখানে, একই প্লেটে রিকশাওয়ালা আর সচিব একই প্লেটে ভাত খায়। ইসলাম বাদ দিয়ে যে সাম্য, এই সাম্য হলো ধোঁকা, ধোঁকা, ধোঁকা। ইসলাম বাদ দিয়ে প্রগতি ধোঁকা, ইসলাম বাদ দিয়ে সৌহার্দ্য ধোঁকা, ইসলাম বাদ দিয়ে আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র চাই, ইসলামী রাষ্ট্র চাই না, ন্যায় ও ইনসাফের রাষ্ট্র চাই। ইসলাম ছাড়া আবার ন্যায় ও ইনসাফ কি? ধোঁকা, ধোঁকা। বলেন ইসলাম ছাড়া ন্যায় ও ইনসাফের রাষ্ট্র। বলেন মানে ইসলাম শব্দ বলতে লজ্জা লাগে, শরম লাগে। বলেন ইসলাম শব্দ বলতে কি লাগে? বলেন ইসলাম শব্দ বলতেই শরম লাগে। লেকিন নিজের বায়োডাটার মধ্যে লিখে রাখছে মুসলিম, নিজের বায়োডাটার মধ্যে লিখে রাখছে ধর্ম ইসলাম, নিজের জন্ম সনদের মধ্যে লিখে রাখছে ধর্ম মুসলিম, ধর্ম ইসলাম লিখে রাখছে। নিজের বিয়ের কার্ডের মধ্যে লিখবে ইসলাম, কাজে লিখবে ইসলাম। বাস্তব না বাস্তব? এবার মওতের পরে আমাদের কবরস্থানে দাফন হবে, লেকিন এখন ইসলাম বলতে শরম লাগে। ইসলাম বলতে কি লাগে বলেন? এবার যারা ইসলাম বলতে শরম লাগে, এ জাতীয় বলবে তোমাদেরকে ভোট দিতে আমাদের শরম লাগে। ইসলাম বলতে শরম লাগে। বলেন ইসলাম বলতে কি লাগে? ইসলাম বলতে শরম লাগে। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাঁচান। পারলাম না আমাদের শিক্ষা ব্যবস্থাকে রাষ্ট্রীয়ভাবে তো বাঁচাতে পারলাম না। আমি আমার ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত, আমি আমার বাচ্চাকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, তোলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ছেলেকেও মেয়েকেও বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।